দেশের বাইরে যাওয়ার সঙ্গে সম্পর্ক থাকে উন্নত ক্যারিয়ার, জীবন ধারণের সুযোগ ও সম্ভাবনা। সুযোগ আর সম্ভাবনার প্রসঙ্গ এলে সবার আগে সামনে আসে ইউরোপের দেশগুলোর নাম, যার মধ্যে অন্যতম রোমানিয়া। বিশেষ করে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মানুষদের কাছে এই দেশটি বেশ গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটি বিশ্ববাসীকে তার অপার মায়ায় মুগ্ধ করে দিয়েছে। আর সেই মায়ায় পড়তে দুনিয়ার নানান প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা ছুটে আসেন রোমানিয়াতে। আবার এই দেশে কাজেরও অনেক সুযোগ সুবিধা রয়েছে, আছে পড়ালেখার ব্যবস্থাও, তাও আবার স্কলারশিপেও পড়ালেখা করার সুযোগ রয়েছে দেশটিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশটিতে পড়ালেখার পাশাপাশি আয়ের সুযোগ রয়েছে কি? কেমন রোজগার হয়ে থাকে এই দেশটিতে? স্থায়ী হওয়া যায় কিভাবে? এসব প্রশ্নের উত্তর সহ রোমানিয়াতে উচ্চশিক্ষার সাথে যে ধরনের কাজের সুযোগ রয়েছে তার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের দেশ এক্সপ্লোরের পর্বটি। তাহলে দর্শক, কথা না বাড়িয়ে চলুন ডুব দেয়া যাক বিশ্বের ঐতিহ্যময় নিরাপদ দেশ রোমানিয়ার ইতিহাস, ঐতিহ্য, প্রাণ প্রকৃতির সাগরে। আর পুরোটা সময় জুড়ে রয়েছি আমি মাহমুদুল হাসান নিবিড়। বলকান উপদ্বীপে অবস্থিত বহু বছরের প্রাচীন দেশ রোমানিয়া ইউরোপ মহাদেশে অবস্থিত দেশটি যাযাবর হিসেবে পরিচিত। তবে এই ধারণাটি সম্পূর্ণভাবে ভুল। ইউরোপের বৃহত্তম ভ্রাম্যমাণ জনগোষ্ঠী যাদেরকে নৃতাত্ত্বিকভাবে রোমা নামে অভিহিত করা হয়, তাদের সঙ্গে রোমানিয়ানদেরকে অনেকে এক করে ফেলেন, কারণ দুটি নাম কাছাকাছি হওয়াতে এটি করে থাকেন। এখানকার সাধারণ মানুষের আতিথেয়তা, বন্ধুবাৎসল্যতা আর আন্তরিকতা যে কারো মন ভোলাতে বাধ্য। ইউরোপ মহাদেশের মধ্যে সাংস্কৃতিক অবকাঠামোর বিবেচনায় অনেকে রোমানিয়াকে সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দিয়ে থাকেন। রোমানিয়া শব্দটি এসেছে ল্যাটিন রোমানাস থেকে, যার অর্থ সিটিজেন্স অফ রোম বা রোমের অধিবাসী। 1877 সালে রোমানিয়া অটোম্যান শাসকদের হাত থেকে মুক্ত হয়। এরপর 1881 সালে কিংডম অফ রোমানিয়া প্রতিষ্ঠিত হয়। 2023 সালের জরিপ অনুযায়ী রোমানিয়ার জনসংখ্যা প্রায় 2 কোটির কাছাকাছি। দেশটিতে 91% মানুষ খ্রিস্টান বা অর্থোডক্স খ্রিস্টান ধর্মের অনুসারী। রোমানিয়ার বেশিরভাগ মানুষই রোমানিয়ান জাতিগোষ্ঠীর সদস্য বা অন্তর্গত। প্রায় 2,38,391 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রোমানিয়ার অবস্থান, আর এটি দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে বড় দেশ এবং আয়তনে এটি ইউরোপ মহাদেশের দ্বাদশ বৃহত্তম রাষ্ট্র, যেখানে দেশটির দক্ষিণে বুলগেরিয়া, পশ্চিমে সার্বিয়া এবং হাঙ্গেরি, আর পূর্বে ইউক্রেন এবং রিপাবলিক অফ মলদোভা অবস্থিত। এছাড়াও দেশটির দক্ষিণ পূর্বের প্রায় 245 কিলোমিটার রেখা বরাবর কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি এর উপকূল অবস্থিত। এখানকার আপুসেনি পর্বতমালার নিম্নাংশে অবস্থিত স্কারিসোয়ারা নামক হিমবাহটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ভূগর্ভস্থ হিমবাহ, যা আনুমানিক 3,500 বছরের পুরনো বলে মনে করা হয়। কার্থাপিয়ান পর্বতমালার পূর্ব ও দক্ষিণাংশ রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত এটি। ইউরোপ মহাদেশে প্রায় সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বন জঙ্গলগুলো একমাত্র রোমানিয়াতে পড়েছে। বন জঙ্গল আর বিভিন্ন জীবজন্তু এখানটাতে বৈচিত্র্যতা এনে দিয়েছে। ব্রাউন বিয়ার বা বাদামি ভাল্লুকের জন্য রোমানিয়া বিখ্যাত এবং রাশিয়ার অংশটুকু বাদ দিলে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ব্রাউন বিয়ার রোমানিয়াতেই পাওয়া যায়। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলো বর্তমানে দেশ বিদেশের বিভিন্ন দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, আর এ কারণে তাই পর্যটন শিল্প বা ট্যুরিজম বর্তমানে রোমানিয়ার অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে রয়েছে। আঙ্গুর, আপেল, সর্ষে এবং বিভিন্ন সবজি থেকে প্রস্তুতকৃত তেল, বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, লোহা, ইস্পাত, মেশিনারি
বস্ত্রশিল্প এবং মোটর গাড়ি তৈরির কারখানার মতো ভারী ভারী শিল্প রোমানিয়ার অর্থনীতিকে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কাজ করছে। প্রকৃতি থেকে পাওয়া প্রচুর পরিমাণে খনিজ তেল সম্পদ এবং পৃথিবীতে জমা থাকা স্বর্ণের এক বিশাল ভাণ্ডার রয়েছে এই রোমানিয়াতে। রোমানিয়া পৃথিবীর সবচেয়ে বেশি ওয়াইন প্রস্তুতকারক দেশগুলোর মধ্যে একটি। বিখ্যাত মোটর গাড়ি প্রস্তুত কোম্পানি দাসিয়ার সদর দপ্তর রোমানিয়ার মিউভেনিতে। রোমানিয়ার জাতীয় মুদ্রার নাম রোমানিয়ান লিউ। লিউ শব্দের অর্থ হচ্ছে সিংহ। এক রোমানিয়ান লিউ সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 23 টাকা 35 পয়সার মতন। পূর্ব ইউরোপে প্রচলিত মুদ্রাগুলোর মধ্যে রোমানিয়ান লিউকে সবচেয়ে স্থিতিশীল মুদ্রা হিসেবে গণ্য করা হয়। পলিমারের তৈরি রোমানিয়ান লিউয়ের প্রত্যেকটি নোটই আলাদা শিল্পকর্ম রয়েছে। ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলো থেকে রোমানিয়া তুলনামূলকভাবে কম সচ্ছল অর্থনীতির দেশ, আর এ কারণে এদেশের জনসাধারণের জীবনযাত্রার মানও ইউরোপের অন্যান্য দেশের মানুষের চেয়ে নিম্নমানের। তবে বর্তমানে রোমানিয়া আধুনিকতার পথে, অর্থাৎ অর্থনীতির দিক থেকে এগিয়ে যাচ্ছে। আর একটি কথা না বললেই নয়, রোমানিয়ার মানুষেরা খুবই পরিশ্রমী এবং এ কারণে দেশটি খুব দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। রোমানিয়ার মানুষ তাদের বন্ধুসুলভ আচরণ এবং অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন দেশের মানুষের কাছে খুবই সমাদৃত। বিদেশি পর্যটক যারা এদেশে বেড়াতে আসেন তাদের কেউ যদি স্থানীয় ভাষায় কথা বলেন তাহলে সেখানকার মানুষ খুবই খুশি হন। রোমানিয়ার মানুষ অতিথিদের বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করতে ভালোবাসেন, খানিকটা বাংলাদেশিদের মতো। রোমানিয়া পূর্ব ইউরোপের মধ্যে একমাত্র দেশ যার প্রায় 92% মানুষ রোমান্স ভাষায় কথা বলে থাকেন। ইতালি, স্পেন, ফ্রান্স কিংবা পর্তুগাল থেকে হাজার মাইল দূরে অবস্থিত একটি দেশে কিভাবে ল্যাতিন ভাষাগোষ্ঠীর ভাষা প্রবেশ করলো সেটা নিয়ে নেহাত কম গবেষণা হয়নি, তবে এখনো এর প্রকৃত কারণ কেউ বের করতে পারেনি। এই দেশটি পড়ালেখার জন্য শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়। গত দশক জুড়ে ব্যবসায়িক, শিক্ষা ও আর্থসামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে উচ্চশিক্ষার সেরা গন্তব্য এই রোমানিয়া হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রোমানিয়ায় পড়ালেখা ও জীবনযাত্রার খরচ পুরো ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে কম, অথচ মানের দিক থেকে শিক্ষা ব্যবস্থা একদমই আপোষহীন। শুধু তাই নয়, ইউরোপের অন্য সেরা বিদ্যাপীঠগুলোর সঙ্গে এক সারিতে রয়েছে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিং শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রোমানিয়ান বিশ্ববিদ্যালয়গুলো স্থান করে নিয়েছে। এর মধ্যে বাবেস বলিয়াই ইউনিভার্সিটি অন্যতম, যেটির অবস্থান 801 নম্বরে। বুকারেস্ট ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 851 নম্বরে রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা সহজেই অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্রেডিট ট্রান্সফার করতে পারেন, সেই সুযোগ রয়েছে। এমনকি অতিরিক্ত যোগ্যতা হিসেবে এখানকার শিক্ষার্থীদের কোনো শর্ত পূরণ করতে হয় না। রোমানিয়া প্রতি শিক্ষাবর্ষে খরচ পড়ে 2000 থেকে 5000 ইউরো। এটি বাংলাদেশি টাকায় প্রায় 2,54,000 টাকার বেশি। সামাজিক, মনোবিজ্ঞান ও অর্থনীতির ক্ষেত্রে স্বল্প টিউশন ফিতেই পড়ালেখা করা যায় দেশটিতে। দেশটিতে সবচেয়ে ব্যয়বহুল কোর্সের মধ্যে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং অন্যতম। রোমানিয়ার জীবনযাত্রা বেশ সাশ্রয়ী। বাসস্থান, খাবার, পরিবহন, চিকিৎসা বীমা ও ইন্টারনেট খরচ সব মিলিয়ে মাসিক খরচ হতে পারে 300 থেকে 600 ইউরোর মতো। বাংলাদেশি টাকায় যা হবে 38,000 টাকার মতো। অবশ্য বুখারেস্টের মতো বড় শহরগুলোতে সেই খরচ বেড়ে যেতে পারে 500 থেকে 700 ইউরো। ছোট শহরে 400 থেকে 600 ইউরোর মধ্যে থাকা খাওয়া হতে পারে। শিক্ষার্থীদের ব্যয় ভার বহন করার জন্য স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে এই দেশে। এগুলোর মধ্যে MFA স্কলারশিপ প্রোগ্রামে টিউশন ফি, মাসিক উপবৃত্তি, বাসস্থান ও চিকিৎসা বীমা মিলিয়ে 5,000 থেকে 10,000 ইউরো দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপে। সিপাস প্রোগ্রামের আওতায় মাসিক অনুদান, আবাসন, ল্যাবরেটরি এবং চিকিৎসা পরিষেবাও যুক্ত রয়েছে। সব মিলিয়ে প্রায় 4,000 থেকে 7,000 ইউরো পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায় এই দেশে।
ইরাসমাস প্রোগ্রামে আবাসন ও পরিবহনের জন্য মাসিক অনুদান সহ 4,000 থেকে 8,000 ইউরো বৃত্তি দিয়ে থাকে। দেশটিতে বিভিন্ন ধরনের স্কলারশিপ সহ ক্যাফে, রেস্টুরেন্ট এবং অবকাশ যাপনের জায়গাগুলোতে স্টুডেন্টদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে। স্টুডেন্ট ভিসার অন্যতম সুবিধা হলো পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরিও করা যায় এই দেশে। ওয়ার্ক পারমিটে দৈনিক 4 ঘন্টা করে সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে। তবে ছুটির দিনগুলোতে কাজের সময়সীমার নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নেই। স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো ডিগ্রি শেষে রোমানিয়ায় স্থায়ী হতে হলে ফুল টাইম কাজের ব্যবস্থা করতে হবে, আর এই কাজের জন্য আলাদাভাবে ওয়ার্ক পারমিট নিতে হবে। সাধারণত এই ওয়ার্ক পারমিট সর্বোচ্চ 1 বছর বৈধ থাকে, তবে দক্ষ কর্মী হলে 2 বছর পর্যন্ত কাজ করার অনুমতি পাওয়া যায়। আবেদনের সময় নিয়োগকর্তা তার পক্ষ থেকে প্রয়োজনীয় ফাইল জমা দেন। সেই সঙ্গে জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন অফিসে তাকে প্রযোজ্য কর পরিশোধ করতে হবে। অন্যদিকে প্রার্থীকে বসবাসের অনুমতি বা দীর্ঘমেয়াদী ভিসার মেয়াদ বাড়ানোর জন্য দরকারি নথিপত্র জমা দিতে হয়। সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত ওয়ার্ক পারমিট ইস্যু হতে 30 থেকে 60 দিন সময় লাগতে পারে। পারমিট ইস্যু হওয়ার পর দীর্ঘমেয়াদী ভিসা রিনিউর কাগজ জমা দিতে হয়, আর এজন্য 30 দিন সময় লাগে। এসব প্রক্রিয়া ফি বাবদ 120 ইউরো দিতে হয়। ওয়ার্ক পারমিট ইস্যুর মাধ্যমে প্রতি সপ্তাহে সর্বোচ্চ 40 ঘন্টা কাজ করার অনুমতি দেওয়া হয়। রোমানিয়ায় ফুল টাইম চাকরির মাসিক বেতন গড়ে 1600 ইউরো। অভিজ্ঞতার যোগ্যতা বেশি থাকলে আরও বেশি আয় করা সম্ভব। ইউরোপের এই দেশে মাইক্রোসফট, ওরাকল, বোশ, বিট ডিফেন্ডার, ওরাকল রোমানিয়া ও কন্টিনেন্টালের মতো শীর্ষ কোম্পানিগুলোর অফিস রয়েছে। এসব অফিস নিয়মিত নিজেদের প্রতিষ্ঠানের জন্য রোমানিয়ান বিশ্ববিদ্যালয় থেকে বহু অনার্স কমপ্লিট আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে থাকে। সেক্ষেত্রে কাজের পরিধিটাও বেশ বড় এই রোমানিয়াতে। রোমানিয়ার কাজের ভিসা বাংলাদেশের কাছে বেশ জনপ্রিয়। প্রতি বছরই হাজার হাজার বাংলাদেশি সরকারি বেসরকারিভাবে রোমানিয়ায় যেয়ে থাকেন। দেশটিতে সাধারণত 2 থেকে 3 বছর পর্যন্ত ভিসার মেয়াদ দিয়ে থাকে, আর ভিসার মেয়াদ শেষ হলে রিনিউ করে নেওয়ারও সুযোগ রয়েছে। এজন্য রিনিউ ফি জমা দিতে হয়। রোমানিয়ায় 2টি মাধ্যমে যাওয়া যায়। সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় এবং বেসরকারি বা এজেন্সির মাধ্যমে এই দেশটিতে যাওয়ার সুযোগ রয়েছে। সরকারিভাবে রোমানিয়ায় যাওয়ার খরচ 5 থেকে 6 লাখ টাকার মতো এবং বেসরকারি বা এজেন্সির মাধ্যমে রোমানিয়া যাওয়ার খরচ 7 থেকে 10 লাখ টাকা বা তার কম বেশি হতে পারে। রোমানিয়াতে ভারী গাড়ি চালক, পরিচ্ছন্ন কর্মী, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, কৃষিকর্মী, বেকারি কর্মী, ট্রাক্টর চালক, নির্মাণ শ্রমিক, গ্রাহক সেবা, বেভারেজ কোম্পানিতে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। এছাড়াও প্রচুর অদক্ষ শ্রমিকেরও চাহিদা রয়েছে এই দেশে। তবে এসব কাজের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি না থাকলেও চলে। এর জন্য প্রাতিষ্ঠানিক পেশাদারি সনদ এবং কাজে ভালো এমন কর্মীরা দেশটিতে বেশি বেতন পেয়ে থাকেন। একজন রোমানিয়ার নাগরিকের ন্যূনতম বেতন 450 ইউরো, কিন্তু বিদেশিদের ক্ষেত্রে ইইউ মান অনুযায়ী ন্যূনতম বেতন 500 ইউরো নির্ধারিত। সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন পরিবহনের চালক ও নির্মাণ প্রতিষ্ঠানের কর্মীরা। একজন চালকের বেতন 1300 থেকে 1500 ইউরো বা তারও বেশি হয়ে থাকে এই দেশে। নির্মাণ শ্রমিকদের বেতন 1000 ইউরোরও বেশি। শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা থাকলে এর চেয়েও বেশি আয় করা সম্ভব। দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আর একটি বিষয় মনে রাখবেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে। একই সাথে ভাষাগত দিকটিও লক্ষণীয়। সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে। জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা। ততক্ষণে নিরাপদে থাকবেন, ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন। গুড বাই।